মাছ ধরতে গিয়ে 10 দিন জঙ্গলে নিখোঁজ থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার গঙ্গাসাগরের ফুলবাড়ির এক গৃহবধূ। 1 সেপ্টেম্বর সোমবার থেকে নিখোঁজ ছিলেন সাগরের ফুলবাড়ি এলাকার গৃহবধূ পূর্ণিমা দোলই, বয়স 25। জানা গিয়েছে তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন, তারপর থেকেই নিখোঁজ হয়ে যান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে গঙ্গাসাগরের কস্তলা এলাকায় নদীর চরের জঙ্গল থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে দুজন মৎস্যজীবী ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন। তারা পূর্ণিমা দেবীকে জঙ্গলের ভেতরে পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সাগর থানায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেদিন কি ঘটেছিল এখনো পরিষ্কার নয়। তিনি সুস্থ হওয়ার পর পুরো বিষয়টা জানা যাবে বলেই মনে করা হচ্ছে, যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা আজকের 12 দিনের দিন পেয়েছি। 12 দিনের দিন যখন খবর পাই, ওই যারা সমুদ্রে কাঁকড়া ধরতে গেছিলো ওরা খবর দিয়েছে। খবর দিতে আমরা যখন যাই, ওরা কিন্তু নদীতে তো জল হয়ে যাচ্ছে, জোয়ারে ওরা নিয়ে চলে এসেছে। আসতে আমরা ওদের কাছ থেকে নিয়ে আসি, নিয়ে এসে অ্যাম্বুলেন্সকে ফোন করি। অ্যাম্বুলেন্সকে ফোন করতে অ্যাম্বুলেন্সের সাথে যাই, গিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে এখানে ভর্তি করি। ডাক্তারবাবুর সাথে কথা বলি, ডাক্তারবাবু বলে ভালো আছি, ভালো থাকবে, ভালো আছে। কিন্তু আমরা বললাম যদি এফআইআর করতে হয় তাহলে ডাক্তারবাবু আপনি বলুন, তাহলে আমরা এফআইআর নিয়ে চলে যাব। বলছে না না, এখানে যদি হয় তাহলে তখন আমি বলে দেবো। নিখোঁজ ওই সমুদ্রে মাছ ধরতে গেছিলো, সেখানে জ্বালিয়ে যখন আমরা দেরি দেখে খুঁজে যাই তখন তো খুঁজে পাইনি। এবারে প্রায় পাড়ার মানে 5-6খানা গ্রাম গোটা খুঁজে জঙ্গল ভরা তল্লাশ করেছি, কিন্তু আমরা খুঁজে পাইনি। তারপরে হঠাৎ আজকের 8টা নাগাদ ওনারা কাঁকড়া ধরতে গিয়ে দেখতে পায়। দেখতে গিয়ে আমাদের যখন খবর দেয় আমরা তখন যাই, প্রায় 1000 লোক গিয়েছিলাম। তখন গিয়ে যখন দেখি ওরা তুলে আনতেছে জলে, তখন ওনার কাছ থেকে নিয়ে আমরা নিয়ে এসেছি। গামছা, শুধু শার্ট আর ব্লাউজটা পরা ছিল। তারপরে আমরা তো সব নদীতে গেছি, মানে গামছা পরে গেছি আর শর্ট প্যান্ট। ওই গামছাতে দোলা করে একটা বাঁশ গুঁড়িয়ে ওই বাঁশে দোলা করে তুলে নিয়ে এসেছি। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।